গ্যাস সংকট, বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং সব মিলিয়ে চাপে দেশের জ্বালানি খাত। সংকট কাটাতে নতুন অবকাঠামোর পাশাপাশি বিদ্যমান গ্যাস ও বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহারে এখন আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এসব ক্ষেত্রে প্রযুক্তিটি হতে পারে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনায় নতুন হাতিয়ার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ মিলছে সর্বোচ্চ 2,425 মিলিয়ন ঘনফুটের মতো। জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, আর এর প্রভাব পড়ছে শিল্প কারখানাতেও। পিজিবিসির তথ্য অনুযায়ী 143টি বিদ্যুৎ উৎপাদন ইউনিটের মধ্যে অন্তত 62টি জ্বালানি সংকটে ছিল। এক সপ্তাহে বিদ্যুৎ ঘাটতি গড়ে পৌঁছায় প্রায় 1,500 মেগাওয়াটে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য বিশেষজ্ঞরা বলছেন, এআই হতে পারে একটি অন্যতম মাধ্যম। এটি নতুন গ্যাস ক্ষেত্র তৈরি করবে না কিংবা রাতারাতি বাড়াবে না বিদ্যুৎ উৎপাদন। তবে কোন সময়ে কোথায় কত বিদ্যুৎ প্রয়োজন, কোন বিদ্যুৎ কেন্দ্রে সীমিত গ্যাস ব্যবহার করলে বেশি উৎপাদন পাওয়া যাবে, এসব সিদ্ধান্ত নিতে পারে আরও দ্রুত ও নির্ভুলভাবে। এআই আপনাকে আপনার এক্সিস্টিং রিসোর্সকে, মানে আপনার যেই পরিমাণ বিদ্যুৎ আছে বা যেই পরিমাণ গ্যাস আপনার এই মুহূর্তে আছে, সেটাকে ম্যাক্সিমাম অপটিমাইজ লেভেলে ইউজ করে আপনি কত বেনিফিট পেতে পারেন এটা এনশিওর করবে। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই বিদ্যুৎ চাহিদার পূর্বাভাস, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা এবং গ্রিড পর্যবেক্ষণে এআই ব্যবহার হচ্ছে। বাংলাদেশেও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় এআই ভিত্তিক শক্তি ব্যবস্থাপনার চালুর উদ্যোগ নিয়েছে এডিবি। তবে এর জন্য দরকার স্মার্ট মিটার, রিয়েল টাইম ডেটা, গ্রিড সেন্সর এবং দক্ষ জনবল। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস খাতের বিভিন্ন সংস্থার তথ্যকে আনতে হবে একই ব্যবস্থার আওতায়। আমাদের প্রিভিয়াস যে ডেটাগুলো, এগুলো কতটা অর্গানাইজড, এটাকে দিয়ে আমি এআইটাকে ট্রেন করাবো। খুব টেকনিক্যাল কিছু মানুষজন যারা কিনা এই ফিল্ডে এক্সপার্ট, তাদেরকে ইনক্লুড করে যদি গুড একটা টিম সরকার এটা করে দিতে পারেন, তাহলে এটা খুব দ্রুত সম্ভব হবে বলে মনে করছে। জ্বালানি সংকটে সরাসরি সমাধান নয় এআই, তবে সীমিত গ্যাস ও বিদ্যুৎ থেকে সর্বোচ্চ উৎপাদন, অপচয় কমানো এবং সংকটের আগাম পূর্বাভাস, এই 3 ক্ষেত্রেই প্রযুক্তিটি হতে পারে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনার নতুন হাতিয়ার। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা।